ডিসপ্যাচ ভেসেল নদিয়া। জাহাজের যে বিভিন্ন রকম নেভিগেশন লাইট ব্যবহার করা হয়, এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইংরেজদের আমলের টেবিল। এবারে এই পোর্ট মিউজিয়ামে আসা যে কারণে সেটা হলো এই ঘড়িটার জন্য। এটা হলো আরএসবি ত্রিবেণী যে জাহাজ আছে, এটা 1878 থেকে 1982 সাল পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। এটা বীরবাহু ক্রেন। এটা এজিএ লাইট, এর জন্য নোবেল পেয়েছিলেন গুস্টাভ ডালেন 1912। কেমন আছে সবাই? এখন আছি আমরা শিয়ালদাতে, আর এখান থেকে আজকে সত্যিমারির আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আমরা চলে এসেছি পোর্ট মিউজিয়ামের সামনে, আর এই যে রাস্তাটা আসছে এই পার থেকে শিয়ালদা থেকে যে হাওড়ার বাসগুলো আসছে এই রাস্তা দিয়ে আসবে। তোমরা চাইলে বাসে আসতে পারো, এসে এখানে নামবে, আর এপারে চলে যাচ্ছে হাওড়া। চলো রাস্তাটা পার হয়ে ওই পারে যায়। এইদিকে আছে বিবাদ স্টেশন, রেলওয়ে স্টেশন, যেটা চক্র রেলের মধ্যে পড়ে। আর এই হলো মেরিটাইম মিউজিয়াম, যে হেরিটেজ বিল্ডিং আছে এটা। এবার এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠব। এই সিঁড়ি দিয়ে এখন আমরা ওপরে উঠছি। এই মিউজিয়ামটা উদ্বোধন হয়েছে 2009 সালে। আগের বারে এখান থেকে ঢুকেছিলাম, এই যে মেন গেটটা, এখন বলছি এই পার থেকে। আগের বারে যখন এসেছিলাম মিউজিয়ামটা অনেকটা বড় ছিল। এখানে দেখছি একটা ঘরে মিউজিয়ামটা করে দিয়েছে এখন, আগে ছিল পুরো দুটো ঘর নিয়ে। চলো আমরা মিউজিয়ামটা দেখা শুরু করি। ঢুকে দেখলাম এখানে রয়েছে রিভার ব্রহ্মপুত্র একটা জাহাজের রেপ্লিকা। এই জাহাজের রেপ্লিকাটা দেখা হয়ে গেলে আমরা দেখলাম ওর পাশেই আছে দ্বারকানাথ ঠাকুরের একটা রেপ্লিকা। এটা পুরোটাই কাঠের। এটা একটা লণ্ঠন আছে। দেখো জিনিসগুলো এখনো পর্যন্ত কি দারুণ আছে, এখনো কিন্তু দেখো একদম ঠিকঠাক অবস্থায় রয়েছে। এটাও একটা জাহাজের মডেল রয়েছে। এটা একটা লাইট হাউসের মডেল। এটা বীরবাহু ক্রেন। এটা হলো ডবল চেন বাকেট ড্রেডগার। এটা হলো আরএসবি ত্রিবেণী যে জাহাজ আছে তার রেপ্লিকা। দেখো লেখা আছে ত্রিবেণী। এটা হলো 200 টন ক্যান্টিলেভার ক্রেন। এখানে একটা মালগাড়ির বগি হয়, সেটার একটা রেপ্লিকা করা রয়েছে। এই যে মডেলটা দেখতে পাচ্ছ এটা হলো কলকাতা পোর্ট ট্রাস্টের মডেল। এই যে জাহাজটা রেপ্লিকা দেখতে পাচ্ছ এটা হলো চূর্ণী যে জাহাজ আছে তার রেপ্লিকা। এসডি চূর্ণী। এই জাহাজের সম্বন্ধে বিশদ লেখা আছে এই জায়গাটা।
এই যে জাহাজটার মডেল দেখছো এটা হলো প্রেসিডেন্ট। এটা জাহাজের নেভিগেশনের জন্য মেবি লাগে বোধ হয়, কারণ এখানে তো কিছু লেখা দেখতে পাচ্ছি না। এবারে এই পোর্ট মিউজিয়ামে আসা যে কারণে সেটা হলো এই ঘড়িটার জন্য। এই ঘড়িটা কলকাতার বেস্ট ঘড়ি। এটা বানিয়েছে কুক অ্যান্ড কেলভে যে কোম্পানি, দেখো লেখা আছে লন্ডন অ্যান্ড ক্যালকাটা। তবে বর্তমানে ঘড়িটা দেখতে পাচ্ছি বন্ধ আছে। এই কুক অ্যান্ড কেলভি কোম্পানির ঘড়ি কলকাতায় মাত্র 2 জায়গায় আছে। এক আছে ভীমচন্দ্র নাগের মিষ্টির দোকানে, আর এই পোর্ট মিউজিয়ামের মধ্যে। তোমরা যখন আসবে কিন্তু এই ঘড়িটা দেখা মিস করবে না। অবশ্য আমরা আগের বারে যখন এসেছিলাম এই ঘড়িটা এখানে ছিল না, অন্য কোনো জায়গায় ছিল, আমরা দেখতে পাইনি, মিস করে গিয়েছিলাম। তবে এখন দেখতে পাচ্ছি এটা চলছে না, এখানেই রাখা রয়েছে। এখন আমরা দেখব ডিসপ্যাচ ভেসেল নদিয়া। এটা হলো ডিসপ্যাচ ভেসেল নদিয়ার মডেল। এটাও ডিসপ্যাচ ভেসেল নদিয়া, এটাও ডিসপ্যাচ ভেসেল নদিয়া। জাহাজের যে বিভিন্ন রকম নেভিগেশন লাইট ব্যবহার করা হয় সেই লাইটগুলো। এটা হলো সোর লাইট ফর নেভিগেশন, এই লাইটটা। তারপর এটা দেখা যাক কি আছে, ইমার্জেন্সি লাইট। দেখো এখানে অনেক কিছু লেখা ছিল তবে উঠে গেছে। এরপর এটা দেখা যাক কি লাইট আছে। এটা এজিএ লাইট, এর জন্য নোবেল পেয়েছিলেন গুস্টাভ ডালেন 1912। এজিএ মিনস অ্যাসিটাইলিন গ্যাস অ্যাকুমুলেটর। অ্যাসিটাইলিন গ্যাসগুলো হয় না যে শিখা উৎপাদন করে, ওই গ্যাস দিয়েই এর শিখা উৎপাদন করে নেভিগেশনের কাজে ব্যবহার করা হতো। এটাও মেবি একটা লাইট, দেখো লেন্স লাগানো রয়েছে। তো লাইট না, কম্পাস। এতে কিছু লেখা নেই, হয়তো কম্পাস হবে। এটা স্টিয়ারিং, এই যেটা আছে এটা বোট কম্পাস। দেখো কম্পাসের সাইন আছে, এটা একটু নোংরা হয়ে গেছে। এটা আপ ডাউন, এটা বোথ সাইড ঘোরানো যাবে। এটা আছে টেলিস্কোপ। এটাও একটা কম্পাস মতো কিছু দেখতে পাচ্ছি। এটা সাগর লাইট হাউস ইন্সপেকশন যে বুকটা, এটা 1878 থেকে 1982 সাল পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। এটা কোনো কিছুটা একটা মডেল হবে। এখানে 150 লেখা রয়েছে, মানে কিছু 150 বছর পূর্তি উপলক্ষে তখন করা হয়েছে, কিছু লেখা নেই এই সম্পর্কে। এগুলো লাইফ জ্যাকেট। এটা সাগর লাইট হাউস। এটাও একটা জাহাজের রেপ্লিকা রয়েছে। দেখো এখানে কিন্তু অনেক কিছু নিয়ে যাওয়া হচ্ছে, মানে গাড়ি আছে, যেমন ভেসেল হয় না, সেই ভেসেলগুলো বোধহয় হবে। এটা হলো ভারতী যে জাহাজ আছে তার মডেল। এছাড়া এই ঘরটায় দেখলাম প্রত্যেক দেওয়ালে কিছু ছবি আঁকা রয়েছে, প্লাস তাদের সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে। জেনেসিস অফ এ সাবসিডিয়ারি পোর্ট অ্যাট হলদিয়া, মেকার অফ হলদিয়া, এ ট্রিবিউট অফ সতীশ চন্দ্র সামন্ত বাই শ্রী রাজ বাহাদুর
আচ্ছা, এনার সম্বন্ধে লেখা রয়েছে, প্রত্যেক দেওয়ালে আছে। আগে আরও ভালো হয়েছিল, এখন দেখতে পাচ্ছি একটু অগোছালো হয়ে গেছে। আমাদের আগের ব্লগটা দেখলে আরো ভালোভাবে দেখতে পাবে যে কিরকম ছিল এটা। এগুলো দূরবীন আছে। এই দূরবীনটা দেখো, অন্য রকম, বোধহয় কাঁচগুলো চেঞ্জ করা যেত। এটাও একটা লন্ঠন আছে। রিভলভিং লন্ঠন। এটা হলো ড্রাম সেট স্ট্যান্ড। আমি উপর থেকে দেখতে পাইনি, সেটা দূরবীন বলে ফেলেছিলাম। আর এখানে ভিজিটর বুক রাখা রয়েছে, তোমাদের যদি এই মিউজিয়াম সম্পর্কে কোনো ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে সেটা এখানে লিখে যেতে পারো। আমরা আগের বছর লিখে গিয়েছিলাম, তো এবছর আর কিছু লিখলাম না। এবার পাশের ঘরে একটা টেবিল আছে ইংরেজদের আমলে, সেটাই দেখাবো। এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইংরেজদের আমলের টেবিল, তবে বর্তমানে এই অবস্থা হয়ে গেছে। এটা কিন্তু বহু পুরানো টেবিল। আগে যখন এসেছিলাম পুরোটা ফাঁকা ছিল, এখন দুটো অফিস এক জায়গায় করে দিয়েছে বলে এই অবস্থা হয়ে গেছে। কিছু কাঠের চেয়ার ছিল, সেগুলো কিন্তু সেই ইংরেজদের আমলে, তবে সেগুলো আর দেখতে পাচ্ছি না। এখানে দেখলাম মহানায়ক উত্তম কুমারের অনেক সিনেমার কিছু জিনিস রাখা রয়েছে। এখানে ওনার সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে। এই মিউজিয়াম খোলা থাকে সোম থেকে শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত। সরকারি ছুটির দিনগুলোতে মিউজিয়াম বন্ধ থাকে। এই মিউজিয়ামে আসলে অতি অবশ্যই আই কার্ড নিয়ে আসবে। আমাদের আই কার্ড আছে কিনা জিজ্ঞাসা করেছিল, আমরা বলেছিলাম আছে, তো আর দেখেনি, তবুও তোমরা আই কার্ড ক্যারি করবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।